नमस्कार बंधुरा रिनाज होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब काँचा कला आलू दिए शोल माछेर पातला झोलेर रेसिपि। गरमेर दिने एकदम पारफेक्ट एकटा माछेर झोल भातेर साथे खेते खूब भालो लागे। पेঁয়াজ रसुन खूब छाड़ा खूब कम तेल मशलातेई आमी माछेर झोलटा बानिয়েছি। एखाने दुटो शोल माछ भालो करे केटे धुए নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন 10 থেকে 15 মিনিট আমি মাছটাকে রেখে দেব। আর এদিকে আমি এই মাছের ঝোল বানানোর জন্য একটা আলু খোসা ছাড়িয়ে বড় বড় লম্বা করে কেটে নিয়েছি। একটা কাঁচা কলা কেটে নিয়েছি, কাঁচা কলাটাকেও এইভাবে লম্বা করে কেটেছি আর একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আর একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 2-3 টুকরো আদা আর অর্ধেক টমেটোটাকে টুকরো করে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা বানানো হয়ে গেছে, এখন এটাকে রেখে দেব। আর এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিয়েছি। কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলো একবারে দেব না, যে কটা ধরবে সেই কটা দিয়ে দিলাম। আর এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে অপর পিঠটা ভেজে নেব। আর এই যেহেতু জ্যান্ত মাছ, এইগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এই মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। আর বাকি যে মাছের টুকরোগুলো আছে সেগুলোকেও এখন এইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এই মাছগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলোকে তুলে নিলাম। আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু 10 থেকে 15 সেকেন্ড ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে হলুদ মাখানো কাঁচা কলাগুলোকেও দিয়ে দিলাম। তারপরে দিলাম নুন আর একটু হলুদ দিয়ে এবার আলুর সাথেই কাঁচা কলাটাকেও ভেজে নেব। আলু আর কাঁচা কলা মিনিট 2 ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। আবারও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে আলু কাঁচা কলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম শুকিয়ে এসে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমি দিয়ে দেব গরম জল। এখানে যেহেতু ঝোল বানাবো তাই আমি জলটা একটু বেশি করেই দেব। প্রায় 2 কাপ গরম জল আমি এই দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝোল রাখবে সেই বুঝেই জলটা দেবে, আর অবশ্যই গরম জল দেবে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম ঝোলটাকে। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। 3-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেখে নেব আলু কাঁচা কলা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কাঁচা কলা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। দেখো কাঁচা কলাটাও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব যাতে মাছগুলো ঝোলের সাথে ফুটে একটু নরম হয়ে যায়।
মিনিট খানেক সময় ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, কাঁচা কলা আলু দিয়ে শোল মাছের পাতলা ঝোল। তোমরাও একবার এইভাবে এই গরমের সময় মাছের ঝোল এইভাবে বানিয়ে দেখতে পারো। শোল মাছ ছাড়াও এটা অন্য যে কোনো মাছ দিয়েই বানাতে পারো, খেতে খুব ভালো লাগবে। আর আমি এখন এই মাছের ঝোলটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবে। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।